অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ বর্ধমান পৌরসভার। অসাধু চক্রের অসাধু কাজ বললেন পৌরসভার চেয়ারম্যান। অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল বর্ধমান পৌরসভা। জানা যায়, বর্ধমান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাতন বাজার এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভকত অবৈধ উপায়ে বাড়ি নির্মাণের কাজ করছিলেন, যেটা কিনা সরকারি জায়গা, এমনকি কোনো বৈধ কাগজপত্র নেই বিশ্বজিৎ ভকতের কাছে বলে অভিযোগ। কিভাবে সরকারি জায়গায় সরকারি অনুমতি ছাড়া দোতলার মতো বিশাল বাড়ি করছিলেন বাড়ির মালিক বিশ্বজিৎ ভকত, প্রশ্ন স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা পাপ্পু ভকত জানিয়েছেন, একেবারে অবৈধ উপায় তৈরি হচ্ছিল বাড়ির সামনে বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়ি দাঁড়িয়ে থাকে, যার ফলে রাস্তা ব্লক হয়ে যায় প্রতিনিয়ত। বাড়ির জায়গাটি সরকারি জায়গা এবং কোনো অনুমতিপত্র নেই বাড়ি তৈরির। যদি সরকারি জায়গা না হয় তাহলে বাড়ির মালিককে ডেকে বাড়ির দলিল চেক করলেই সব পরিষ্কার হয়ে যাবে। কাউন্সিলর হিরণ মণ্ডলকেও জানানো হয়েছিল। কাউন্সিলর বলেছিলেন, ঘটনাটা দেখছি, কিন্তু তারপরও বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। পরে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এসে কাজ বন্ধ করে দেন। অবৈধ বাড়ির মালিক বিশ্বজিৎ ভকতের মা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা জানি সরকারি জায়গা, কিন্তু কি করব, গরিব মানুষ। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, শনিবার রাত্রে আমরা অভিযোগ পেয়েছিলাম সদরঘাট পুরাতন বাজার এলাকায় একটি বেআইনি নির্মাণের। শুধু বেআইনি নির্মাণ নয়, যে জায়গার উপরে বাড়ি তৈরির কাজ হচ্ছিল তার কোনো কাগজপত্রই মালিকের কাছে নেই। জায়গাটা সরকারি জায়গা বলেই চিহ্নিত। সরকারি জায়গার উপরে দোতলা নির্মাণের কাজ চলছে, যেটা অসাধু চক্রের অসাধু কাজ। অভিযোগ পেয়ে আমি নিজে পৌঁছে কাজ বন্ধ করে দেই। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বলছেন যে এই যে বাড়িটা যেখানে তৈরি হচ্ছে তার জায়গা হচ্ছে সরকারি জায়গা। হ্যাঁ, সে তো জানি, আমরা সরকারি জায়গাতেই করছি, কি করবো, গরিব মানুষ। কিন্তু এর কোনো পারমিশনও নেই, বেআইনি বাড়ি, পৌরসভা তো বন্ধ হয়, বুঝতে পারছেন তো। এইরকম ভাবে একটা কনস্ট্রাকশন বাড়ি করছেন, দিয়ে বলছেন গরিব মানুষ কি করে মানুষ শুনবে? দোতলা বাড়ি। এই ছেলে মেয়েদের জন্য যে পয়সা করি রেখেছে, সেই পয়সা করি ভেঙে ঘরটা করছে। তো পয়সা করি রেখে হ্যাঁ, তা আমি ফার্স্টেই ওনাকে জিজ্ঞেস করেছি, আমার দেওর হয় তো, তা আমি বললাম যে ভাই আমি ঘরটা করবো, দেখবো বাড়ি থেকে। তা বললো হ্যাঁ করো, ওর মাও বললো করো। তা এরা বললো না, এই যে বাপু। আচ্ছা, দিয়ে বাড়ি বলেছে, ওর মাও বলেছে বাড়িটা করতে বলেছে, তুমি তোমার সীমানার মধ্যে করো, আমাদের কোনো অসুবিধা নাই। তা আমি আমার সীমানার মধ্যেই আছি, আমি কিন্তু চার আঙুল এদিকেও যাইনি ওদিকেও যাইনি। তাহলে ওরা এই কাজটা কেন করলো? জায়গাটা তো সরকারি। হ্যাঁ, সবাই জানে সরকারি জায়গা, আমি বাস করছি আমার বিয়ে থেকে। তাহলে সরকারি জায়গায় কি কোনো রকম এরকম একটা বিশাল বড় বিল্ডিং, আর বিশাল বড় সব ভেঙে চুরে এক জায়গা করে নিয়েছে বলে বিশাল দেখা যাচ্ছে। দোতলা বিল্ডিং হচ্ছে, দোতলা বিল্ডিং হচ্ছে ঢালাই কনস্ট্রাকশন করে, এটাকে আপনি ছোট বলেন? করার নেই তো, সারা জন্ম খেটে কি করলাম, এইটুকু তো একটু না করলে থাকবো কোথায়? তারও তো ছেলে পেলে আছে। এই যে পৌরসভার সাথে বন্ধ করে দিল, এবার কি করবেন? না, আপনার নাম? আমার নাম যাই হোক, আপনি বলুন মাসিমা নামটা। আপনার নামটা বলুন। বিশ্বজিৎ বাবুর আপনি মা? এখন বলছি বিশ্বজিৎ বাবুর মা। আমি মা না, কে এখন বলছি এটা কি অবৈধ নির্মাণ হচ্ছে? অবৈধ নির্মাণ হচ্ছে। আপনি কি অভিযোগ করেছিলেন নাকি? আমি অভিযোগ করেছিলাম। আমি স্যার প্রথমে কিছু বলতে যাইনি, আমার কাছে গিয়েছিল ওর বাড়ির সদস্যরা, গিয়ে বললো যে আমি একটা বাড়ি করবো। আমি বলছি আমার কাছে এসে তো কিছু লাভ নেই, পৌরসভায় যাও। আমাদের এখানে গলিটা স্যার 6 ফুটের গলিটা আমরা ওকে বলেছিলাম, এবং আমার কাকা নাড়ু ভকত, তার সঙ্গে আমাদের একটা নেগোসিয়েশন হয়েছিল যে এই গলিটা বড় করার জন্য, যে খুব সংকীর্ণ রাস্তার মাঝে একটা পোস্ট পড়ে আছে, সরকারি পোস্ট, বুঝলেন তো। 3 ফুটে আমরা গলিটা সচরাচর করতে পারছি, দিয়ে করতে পারছি। দিয়ে ও যখন বাড়িটা কট তৈরি করে, বলে ঠিক আছে আমরা 3 ফুট ছেড়ে, এই দিকটা 3 ফুট ছেড়ে করবো। আর সামনের দিকটা আমরা বলেছিলাম এইখানটায় সব আমাদের এখানে সব ব্যবসা পারপাসে সব গোডাউন ফোন সব আছে, গোডাউন পারপাসে ইউজ হয়, বুঝলেন তো এখানে। এবং সব বাড়ির সামনে গাড়ি ফাড়ি সব ট্রান্সপোর্টার গাড়ি ফাড়ি সব রাখে, এবং সেই জন্যে এখানে আমাদের মানে পুরো রাস্তাটা ব্লক থাকে, ঠিক আছে। সেই জন্য বলেছে এই বাড়িটা কে তৈরি করছে? বিশ্বজিৎ ভকত। পৌরসভা তো বলছে যে এই বাড়িটা নাকি জায়গাটাকে নাকি সরকারি জায়গা। হ্যাঁ, বাড়ির কোনো পারমিশনও নেই। না, কোনো পারমিশন নেই। এই জায়গাটি সরকারি জায়গা? অবশ্যই সরকারি জায়গা।
তো সরকারি জায়গার তো উপর বাড়ি বাড়ি যদি সরকারি জায়গা যদি না হয় তাহলে বাড়ির মালিককে ডাকা হোক, ডেকে দলিল কাগজ প্ল্যান সব দেওয়া দেখুন, আমরা দেখে বিশ্বজিৎ ভকত। পাশেই তো কাউন্সিলরের বাড়ি। কাউন্সিলর, হ্যাঁ কাউন্সিলর আমার কাকা। কাউন্সিলরকে বলেছেন? কাউন্সিলর তো দেখে নিশ্চয়ই। না, কাউন্সিলর তো এই ওয়ার্ডে কাউন্সিলর না। কোন নম্বর, কত নম্বর? ওটা 22 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। আচ্ছা, আমি আমার কাউন্সিলরকে বলেছিলাম, কাউন্সিলর বলে ব্যাপারটা আমি দেখছি। তারপর বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে আমাদের আসা যাওয়ার পথে, এবং গলি মানে বাড়ি ইট বালি পাথর সিমেন্ট ব্রেক সব পড়ছে, একদিন ঝাঁট দিচ্ছে তো 7 দিন পরে থাকছি। কাউন্সিলর কিছু বলেনি? নাড়ু ভগত কিছু বলেনি? উনি তো এবার বলেছে কিনা, আমি নাড়ু ভগত তো এখানে থাকেন না, নাড়ু ভগত মিলের বাড়িতে থাকেন, আর নাড়ু ভগত এই ওয়ার্ডের কাউন্সিলর নয়। এই ওয়ার্ডে কাউন্সিলর কি এই বিষয়ে কিছু বলেনি? এবার বলেছে কিনা স্যার আমরা বলতে পারছি না। এই ওয়ার্ডে কাউন্সিলর নাম হিরণ মণ্ডল। হিরণ মণ্ডল, হ্যাঁ, 22 নম্বর। তিনি আমার চোখে স্যার কোনোদিন পড়েনি। তাকে আপনি জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছিলাম যে এরকম অবস্থা। বাড়ির মাকে কতবার জানিয়েছিলেন? আমি তাকে আজকে সকালেও পর্যন্ত জানিয়েছি। তা এটা আপনাদের বক্তব্য যেটা অবৈধভাবে তৈরি, অবৈধভাবে তৈরি হচ্ছে, পৌরসভা এসেছিল? এবং বাড়ির মাকে সিনিয়র মাকে হুমকি দিচ্ছে যে যা পারিস করে লেগা। পৌরসভা কি আজকে এসেছিলেন? হ্যাঁ, পৌরসভা আজকে এসেছিলেন, পরেশবাবু এসেছিলেন, বন্ধ করে চেয়ারম্যান, সেটা এখন বন্ধ করে দিয়েছে, কাজ বন্ধ। আপনার নাম? আমার নাম হচ্ছে পাপ্পু ভকত। আপু ভগত। এই বিশ্বজিৎ ভগত কি আপনার আত্মীয় হন? সবই আমাদের আত্মীয় স্যার। আপনি কি বন্ধ করে দিলেন? হ্যাঁ, এখানে একটা বেআইনি নির্মাণ আমরা অভিযোগ পেয়েছিলাম কালকে রাত্রে। কোথায় এটা? কাল রাত্রেই অভিযোগটা পেয়েছি কোথায় এটা? যে এটা হচ্ছে সদরঘাট পুরাতন বাজার, যে বর্ধমান মিউনিসিপ্যালিটির 16 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা আছে। একটা বেআইনি নির্মাণের কাল খবর পেয়েছিলাম, এবং শুধু তাই নয়, বেআইনি নির্মাণ নয়, যে জায়গার উপরে বাড়িটা হচ্ছে তারও কোনো কাগজপত্র মালিকের নেই। এটা সরকারি জায়গা বলেই চিহ্নিত। স্বাভাবিকভাবেই সরকারি জায়গার উপরে এত বড় দোতলা ঢালাই হচ্ছে, এটা একটা অসাধু চক্রের একটা অসাধু কাজ। আমরা কাল রাত্রে খবর পেয়েছি, আজ সকালবেলায় ঠিক করছিলাম যে এটা দেখতে হবে কতদূর কী হয়েছে বা কীভাবে এই ধরনের বেআইনি নির্মাণ করছে, কারা করছে। আজকে এখানে এসে দেখলাম ঢালাইয়ের কাজ চলছে দোতলার। আমরা কাজটা বন্ধ করে দিয়েছি, এবং যিনি এই বাড়ির মালিক বিশ্বজিৎ ভকত, বিশু ভকত, তাকে আমরা এখানে খোঁজ করলাম। ঢালাই হচ্ছে কিন্তু তিনি এখানে নেই, তিনি অনুপস্থিত আছেন। এমতো অবস্থায় তার কাছে কোনো কাগজপত্র দেখতে চাইতে পারলাম না, না প্ল্যান, না কোনো জায়গার কাগজ, কিছুই। সেই জন্য আমরা এখন এখানে সিদ্ধান্ত নিলাম কাজটা আপাতত আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি। বর্ধমান থানার পুলিশ অফিসার এসছেন, তারাও আছেন এখানে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করলাম আজকে কাজ বন্ধ করে দিচ্ছি। আগামীকাল আমরা এখানে নোটিশ করে দেব, 3 দিনের মধ্যে এই বাড়ির যিনি মালিক বিশ্বজিৎ ভকত, তিনি পৌরসভায় গিয়ে আমার সঙ্গে দেখা করবেন, উইথ অল ডকুমেন্টস অ্যান্ড পেপারস ইন হিজ সাপোর্ট যা যা আছে সব নিয়ে যাব। কিন্তু সরকারি জায়গায় তো কোনো ডকুমেন্টস আমি যেটা বলছি, আমরা এখনই কথাটা শোনা কথা, আমি তো এখনও দেখিনি যে তার কাগজ আছে কি নেই। শোনা যাচ্ছে তার কাগজ নেই, এটা সরকারি জায়গা। তা আমার অফিসে তিনি আসবেন, তার পক্ষে সপক্ষে যা যা বলার কাগজপত্র আছে নিয়ে আমরা একটা সুযোগ দেবো তাকে। জায়গাটা তো পৌরসভা, জায়গা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। তো এইখানে এত বড় একটা বাড়ি ইলিগাল আপনার মতো যদি হয়ে থাকে, সেটা পারমিশন কী করে পৌরসভা দিল বা কাউন্সিলর? পারমিশন পাইনি, বলছি পাইনি বলেই তো বন্ধ করছি। এত বড় বর্ধমান শহর, 35টা ওয়ার্ড, 6-7 লক্ষ লোক বাস করে, চতুর্দিকে শত শত হাজারো বাড়ি তৈরি হচ্ছে। একটা প্রবণতা কিছু অসাধু মানুষের মধ্যে এসে গেছে, প্রমোটার চক্র হোক আর মালিকানা সত্ত্বে হোক অথবা সরকারি জায়গায় হোক, বেআইনি বাড়ি নির্মাণ, বেআইনি পাঁচিল দেওয়া, বেআইনিভাবে মানে আইন ভঙ্গকারী একটা দল তৈরি হয়েছে। এমনকি পুকুর ভরাট করে সেই জায়গায় বাড়ি করছে, সেটাও আমরা বারবার আমি বিভিন্ন জায়গায় গিয়ে পুকুর ভরাটও বন্ধ করে দিয়েছি, বাড়ি নির্মাণও বন্ধ করছি। কিন্তু এটাই শেষ কথা নয়, আবার নির্বাচন ঘোষণা হওয়ার পরে দেখা যাচ্ছে এই প্রবণতা যেন আরও বেড়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব, যেমন এখন এই দোলের জন্য 4 দিন ছুটি, শনি রবি সোম মঙ্গল, অনেকেই চাইছে এই 4 দিনের মধ্যে ঢালাই ফালাই কাজগুলো করেন। এখন গোটা বর্ধমান জুড়েই একটা চক্র তৈরি হয়েছে, সেই চক্রের পক্ষ থেকেই বিভিন্ন জায়গায় এইসব বাড়িঘর নির্মাণ বেআইনিভাবে হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে,
পাঁচিল দিয়ে রাস্তা ঘেরা হচ্ছে, সরকারি জায়গার অপব্যবহার করবার চেষ্টা হচ্ছে। এটা কি 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের মদতেই হচ্ছে কি বাড়িটা? বলছি না, সেটা তো একটা প্রশ্ন বিরোধীরা যেটা করছে যে পাশেই মানে যে এখানে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার পাশেই 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ু ভকতের বাড়ি। বিরোধীরা যেটা অভিযোগ যে তৃণমূল কাউন্সিলর বা তৃণমূলের মদতেই এখানে অবৈধ নির্মাণ হচ্ছে। না, এমন তো হতে পারে যে তিনি এটা চাননি বা চান না, কিন্তু তাকে অগ্রাহ্য করা হচ্ছে। তাহলে অগ্রাহ্য করলে এত দোতলা বন্ধ কি করে উঠলো? খবর তো এসেছে তাহলে আমাদের, কি পৌরসভা কোথাও নিষ্ক্রিয় ছিল? মোটেই নয়। হয়তো কারুর বাড়ির কাছাকাছি হতেই পারে, কিন্তু তার কথাতেই কেউ অসাধু কাজ করবে, অন্যায় কাজ করবে, এটা তো নয়। বিরোধীরা এটাই অভিযোগ করছে। না, বিরোধীরা করতে পারেন, কিন্তু এটা সত্য নয়। নাড়ু ভকত এটা করাচ্ছেন, এটা কিন্তু কথাটা সত্যি নয়। নাড়ু ভকত হয়তো চান না যে এই ধরনের বেআইনি কাজ হোক। এনিহাউ, নাড়ু ভগতের পক্ষ থেকে পৌরসভায় কি কোনো অভিযোগ জমা পড়েছিল? আমি আপনাদের কাছে যেটুকু বলবো সেটা হচ্ছে এই, I am chairman of Bardwan municipality. I have got one complaint from one person. আমি অভিযোগ পেয়েছি, অভিযোগ দেখতে এসেছি, অভিযোগ অনুযায়ী কাজ বন্ধ করে দিয়েছি। একে ডেকে পাঠানো হবে, কাগজপত্র চেক করা হবে। যদি কাগজপত্র সঠিক না থাকে আমি ডিমোলিশন অর্ডার দেবো, এই বাড়ি ভেঙে দেবো একদম নিশ্চিতভাবে। এবং আমি সবটা না পারি বর্ধমানে, যতটা পারি আমি করব। এটা কি যতটা বেআইনি কাজ বন্ধ করা যায়, শ্রীরামকৃষ্ণের কথায় ফোসফাস তো করতেই হবে। বর্ধমান পৌরসভা যে আছে, কিছু দুষ্কৃতী দুর্বৃত্ত অসাধুরা যদি মনে করে থাকে বর্ধমান শহরে নিয়মকানুন না মেনে এইভাবে কাজ করতে থাকবে এবং সমস্ত পুরো নিয়মকে অগ্রাহ্য করবে, তাহলে আমরাও কি পারি সেটাও আমরা দেখাবো। এটা কি গার্ডেন লিজ কাণ্ডের পরে কি নড়েচড়ে বসলো? আমরা তো না, কদিন আগেই তো আমরা ভাঙলাম, অফিসার কলোনিতে পুরো একটা গোটা বাড়ি ভেঙে দিয়েছি। আমি তো পরপর করে যাচ্ছি। একটা জিনিস ভাঙতে গেলে হাইকোর্টের অর্ডার, লোয়ার কোর্টের অর্ডার, বিভিন্ন ধরনের আইনের বেড়াজাল থাকে। সেসব কাটিয়ে একটা বাড়ি ভাঙাও তো চারটেখানিক কথা নয়। সেই বাড়িটা ভাঙতে গেলে এই লোকটিকে বলছি আমি ডিমোলিশন করব, দেখা যাবে এই হয়তো লোয়ার কোর্টে গিয়ে বা হাইকোর্টে গিয়ে একটা ইনজাংশন নিয়ে এসে বসে থাকবে। এই ধরনের ঘটনাগুলো আছে। তৎসত্ত্বেও আমরা আটমোস্ট ট্রাই করছি বর্ধমান শহরে যতটা সম্ভব অবৈধ নির্মাণ, অবৈধ কাজকর্ম, পুকুর ভরাট যতটা সম্ভব বন্ধ করা যায় আমরা চেষ্টা করছি। আপনার নাম পরিচয়? আমার নাম পরেশ সরকার, চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি।